ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন করতে আসেননি, বরং আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী প্রচুর পরিমাণে কালো টাকা ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভাই মহড়া দিচ্ছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান। শুক্রবার দুপুরে সদরপুরের কাঠপট্টিস্থ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপির প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এখানকার যিনি আওয়ামী লীগের নাম্বার 1 যিনি তৈরি করেছেন, লালন করেছেন, পালন করেছেন, তিনি কি করছেন? যে অভিযোগ করছে তার এখন ঘাড়ের উপরে বসে বসে তিনি যে টাকা বেলেচ্ছেন, তার পিএস পাঠাচ্ছেন, এপিএস পাঠাচ্ছেন, প্রচুর কালো টাকার বিনিয়োগ করছেন, অডিও ভিডিও এগুলো আসছে, এগুলো খবরের কাগজে আসছে। তিনি অভিযোগ করলে এটা কি গ্রহণযোগ্য হবে? এখন এই এলাকায় অনেক মানুষ আওয়ামী লীগ করতো, এটা তো সত্য, একটা বিপুল সংখ্যক মানুষ। এখন এদেরকে বাদ দিয়ে আপনি কি নির্বাচন করবেন? যারা অন্যায় করেছে তারা তো পালিয়ে গেছে। এই সব মানুষকে আপনি কি নদীতে ভাসিয়ে দিতে পারবেন? বা সব মানুষকে আপনি জেলে করতে পারবেন? আপনার জেলে কত জায়গা আছে? সেই বিষয়টা তো আপনাকে মাথায় নিতে হবে। আমার কথা হলো, আওয়ামী লীগের যারা অন্যায় করলো, অপকর্ম করলো, তারা তো পালানো। এখন সব মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিল বা আওয়ামী লীগের স্থানীয় যারা নেতৃত্ব করেছে, কর্তৃত্ব করেছে, ছোট বড় সব মানুষকে যদি আপনি অভিযুক্ত করেন, সব মানুষকে যদি বলেন আপনি এলাকায় আসতে পারবেন না, আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে নির্যাতন করা হবে, আপনাকে জেলে দেওয়া হবে, তাহলে এটা কোনো সুস্থ সুন্দর রাজনীতির বার্তা বহন করে না। কাউকে না কাউকে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। না হলে এই যে কি বলে হিংসা, বিদ্বেষ এবং হানাহানির যে রাজনীতি, এই রাজনীতি চলতেই থাকবে। এই রাজনীতি কোনো ভালো ফল বয়ে আনে না। শহীদুল ইসলাম বাবুল বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন করতে আসেননি, নির্বাচন বানচাল করতে এসেছেন। এই অবস্থার নিরসন না হলে হানাহানির রাজনীতির অবসান হবে না। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান। বাবুল অভিযোগ করে আরও বলেন, এই আসনে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী একাধিকবার এমপি ছিলেন, তার অনেক লোকও রয়েছে। বিএনপি নেতা অভিযোগ করে আরও বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ও তার সমর্থকেরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল সহ কয়েকজনের সহযোগিতায় লুটের কালো টাকা নিয়ে রাতের আধারে গাড়ি বহন নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। এখানে যে প্রচুর কালো টাকার ব্যবহার করা হচ্ছে, এটা কি বিন্দুমাত্র অসত্য বক্তব্য? এবং প্রতিদিন এই প্রথমত বেগ পরিবার, তাদেরও কিছু অবৈধ ব্যবসা বাণিজ্য, কালো টাকার ব্যাপার আছে। অবিলম্বে সেইগুলো আপনাদেরও তদন্ত করার প্রয়োজন আছে। হ্যাঁ, আর নিক্সন সাহেব তিনি এখানে অনেকবার সংসদ সদস্য, তার প্রচুর টাকা, তিনি চলে গিয়েছেন, কিন্তু তার একটা নেটওয়ার্ক তো এখানে আছে না? সেই নেটওয়ার্ককে ব্যবহার করে বিগত আন্দোলনে দেখেছেন কিভাবে এখানে একটা নাশকতা তৈরির চেষ্টা তিনি করেছিলেন, এবং সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার জন্যই মূলত তিনি কিন্তু নিরাপদে আছেন। আপনারা খেয়াল করেছেন তো, তিনি কিন্তু নিরাপদে আছেন। ওখানে নিরাপদে বসে কলকাঠি নাড়েন, কিছু কালো টাকা পাঠান, উস্কানি দেন এবং একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে বিপদে ফেলেন। আমরা এটা চাই না। যেই মানুষটা বিপদে পড়েছে, এই সব মানুষ তো ভাঙ্গার মানুষ, সদরপুরের মানুষ, আমাদেরই তো মানুষ, আমাদের তো আত্মীয়, আমাদেরই তো ভাই। প্রত্যেকেই যে দোষী বা অপরাধী সেটা না। অপরাধী যারা, তারা পলাতক আছে আমি মনে করি। আর যারা আছে তারা এমন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত, এটা আমরা মনে করছি। তো এখানে তো বিগত দিনেও নির্বাচনে টাকার খেলা হয়েছে, আমরা জানি। বিগত যে নির্বাচনগুলো হয়েছে, অবাধে দেদারসে টাকা, কালো টাকার খেলা হয়েছে। আমি নির্বাচন কমিশনকে, ফরিদপুরের প্রশাসনকে অনুরোধ করব, এই যে মারাত্মক একটা হলো পতিত শক্তি এবং বেগদের যে টাকা, অবৈধ টাকা, বিশেষ করে পান্নু বেগ নামে একজন আছে, এই যে ফুটবল মার্কার ভাই, তার বিষয়গুলো যদি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়, আপনারা দেখবেন এখানে নির্বাচন শান্তিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ।